ওয়েলকাম টু মাই চ্যানেল প্রসেন ম্যাথস। আজকে আমরা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্ট 2 অর্থাৎ আগের দিন 4 নম্বর দাগ পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা কি করব, 5 নম্বর দাগ থেকে আলোচনা করব। 5 নম্বর দাগে কি আছে, রাজেশ একটা আয়তকার জমির আছে, তার দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার। জমির বাইরে বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে ছোট করে আঁকি ও হিসাব করে দেখি। কি বলেছে, আগে একটা ছোট করে ছবি এঁকে নাও। ধরি এটা আয়তাকার জমি, এটা কি না, এটা আয়তাকার জমি। এর চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, চারপাশে, ভেতরে নয়। আগের দিন যেরকম লাস্ট অঙ্কটা করেছিলাম ভেতরে ছিল, মার্জিন যেটা ছিল, কিন্তু এটা কি না, এটা হচ্ছে চারপাশে, বাইরে। এর এমনিতে দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 36 আর প্রস্থ ছিল 24। এই মুহূর্তে যখন এটা 2 এটা 2 হয়ে গেল, কত হয়ে যাবে, এটাও 2 এটাও 2, তাহলে বাইরে আরো 2 2 4 অ্যাড হবে, তাহলে 24 4 28, আর 36 এদিকে 2 এদিকে 2 অ্যাড হলে কত হবে, 2 2 4 36 40। চলো তাহলে 1 নম্বর কোশ্চেন কি আছে, রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত। রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য কত, রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য কত, 36 প্লাস 4 সমান 40 মিটার। প্রস্থ কত না, 24 প্লাস 4 সমান 28 মিটার। রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত, রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত, রাস্তা বাদে মানে ভেতরের অংশটা, তাহলে 36 ইন্টু 24 দৈর্ঘ্য গুণিত প্রস্থ মিটার স্কোয়ার। তাহলে 36 আর 24 করলে কত হবে, 6 4 24 হাতে 2, 6 2 12 আর 4 3 12, 12 2 24, 25 26 হাতে 2, 3 2 6 7 8, 864 মিটার স্কোয়ার, 864 মিটার স্কোয়ার। এরপরে কি আছে 3 নম্বরে, রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কিভাবে বার করব, রাস্তার ক্ষেত্রফল দুভাবে ভার করা যায়। কি না, একটা হচ্ছে রাস্তা সহ জমির ক্ষেত্রফল, আর রাস্তা, তাহলে কি করব, একটা হচ্ছে রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস জমির, শুধু জমি, শুধু জমির ক্ষেত্রফল। এটা করলে হবে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত আছে, 40 ইন্টু 28 মাইনাস শুধু জমি হচ্ছে বার করেছি 864, এটা যা হবে এটা মিটার স্কোয়ার। তাহলে কত হবে, 8 4 32, 4 2 8 9 10 11, 864। তাহলে কত হবে, 1120 মাইনাস 864, তাহলে 6 7 8 9 10 11, 8 9 10, 256 মিটার স্কোয়ার, তাই না, 256 মিটার স্কোয়ার। অথবা অন্য উপায় কি বলেছিলাম, এটা করতে পারো, না হলে আরেকটা উপায় আছে, প্রত্যেকটা রাস্তা নিয়ে নিতে হবে। রাস্তা বলতে কি, এই রাস্তাটা, এটা একটু বেশি জটিল হবে, তাহলে এই রাস্তাটা এতটা পর্যন্ত, এই রাস্তাটা হিসাব করব এতটা পর্যন্ত, এরকম করে না করে এই সাইডটা পুরোটা কত, এই এই সাইডটা আগে ধরি, এই সাইডটা 40 উপরে, তাহলে 40 পুরোটা হলে 40 গুণিতক প্রস্থ 2, দৈর্ঘ্য যদি ধরা হয় এটা, প্রস্থ যদি 2 ধরা হয়, এরকম দুটো আছে ইন্টু 2, তাহলে কত হচ্ছে, 2 2 4 4 160, উপরেরটা আসছে প্লাস নিচে, তাহলে কত হচ্ছে 36 ইন্টু 2 ইন্টু 2, 36 ইন্টু 2 ইন্টু 2 সমান 2 2 4 4 6 24,
ছচারে 24, 4×3 = 12, 13, 14, অর্থাৎ 160 আর 114 কত হবে? 200, 2 4, ছচারে 24 কত হচ্ছে? 36। ও হো হো, এটা 36 না, এটা তো 24 আছে, এটা তো 24, 24, 4×4 = 16, 4×2 = 8, 1 9, 96, তাহলে 160 আর 96 হলে 6 9 6 15, 256, এটা 24 হবে। প্রস্থ 40টা উপরের, অর্থাৎ এই পার্টটা, আর এদিকের পার্ট হচ্ছে 24, এটা 40 ছিল। ব্যাস, চলো এটা তার থেকে এটা করাটা বেটার হবে। এই যে রাস্তা সহ জমি, শুধু জমি বাদ দিয়ে দিলে 256 চলে আসবে। 5 6 কি আছে? চ্যানেলটি থেকে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর কাছে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দাও, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এই চ্যানেলেই সামনের সপ্তাহ থেকে এই ক্লাসের প্রণবেশ জানার অঙ্কগুলো সলভ করে দিব। আচ্ছা, 6 নম্বর দাগটা কি আছে দেখো। মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকার জমির বাইরে চারপাশে 1 মিটার চওড়া একটা রাস্তা দিতে হিসাব করে রাস্তা ক্ষেত্রফল। আচ্ছা, আগে চিত্রটা এঁকে নিই। এটা কি 20 মিটার দীর্ঘ, তাহলে এটাও 20 মিটার বর্গাকার, যেহেতু বলেছে মারিয়াদের বর্গাকার জমি চারপাশে জমির বাইরে চারপাশে 1 মিটার চওড়া, তাহলে বাইরে যদি হয় তাহলে এটাকে ভিতরে রাখি। 20 মিটার তো ভিতরের বলেছে, বাইরে চারপাশে 1 মিটার চওড়া। এই যে এই গ্যাপগুলো হচ্ছে 1, এই গ্যাপগুলো হচ্ছে 1, তাহলে এটা যদি 20 হয়, 21 22, এই বাইরে টোটালটা 22 মিটার। আচ্ছা, রাস্তাটার বলেছে, তাহলে মারিয়াদের বর্গাকার জমির রাস্তাটির ক্ষেত্রফল সমান, আগেরটার মতো এখানে যে লিখেছিলাম আগের অঙ্কে, রাস্তা যুক্ত বর্গাকার জমির ক্ষেত্রফল মাইনাস শুধু বর্গাকার জমির ক্ষেত্রফল। রাস্তা যুক্ত বর্গাকার জমির ক্ষেত্রফল, আর রাস্তা শুধুমাত্র বর্গাকার জমি, রাস্তা না শুধুমাত্র বর্গাকার। রাস্তা যুক্ত হলে কত হবে? 22, আর শুধু বর্গাকার হলে হবে 20। এর ক্ষেত্রফল 22 স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, এটা কি স্কোয়ার মিটার। তাহলে 22 22 যা কত হবে? বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দিয়েও করতে পারো। 22 + 22 গুণ করার দরকার নাই, ইন্টু 22 + 20, 22 - 20 স্কোয়ার মিটার। 22 + 20 কত হবে? 42 ইন্টু 2 স্কোয়ার মিটার, তাহলে 84 স্কোয়ার মিটার। শুধুমাত্র কি সাইডগুলো 84 হলো, শুধু রাস্তার ক্ষেত্রফল হিসাব করতে বলেছি 84। নাহলে এটাকে গুণ করলে 22 22 হচ্ছে 4, 8 4, আর এদিকে 2 2 দিয়ে 400, এদিকেও 84 হচ্ছে। গুণ করে যদি বসিয়ে দাও, ক্লিয়ার। সাথে দেখে একটা বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে। সাতের দাগে একটা বর্গাকার জমি আছে, যার ক্ষেত্রফল 64,64,400 বর্গ মিটার। প্রতি মিটার
3.5 টাকা খরচ করলে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? বর্গাকার জমিটির ক্ষেত্রফল কত আছে? এত বর্গ মিটার। তাহলে বর্গাকার জমিটির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? স্কোয়ার রুট অফ 64 মিটার, হ্যাঁ কি না? তাহলে 8 × 8 = 64, 8 × 64 80 মিটার একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে ওই বর্গাকার জমিটির পরিসীমা কত হবে? কেন পরিসীমা কেন বার করব না, দেখো প্রতি মিটার খরচে জমিটির চারদিকে বেড়া দিতে, বেড়া দেওয়া মানে কি, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা বেড়া দেওয়া, হাঁটা, এগুলো কি বলেছি? সব পরিসীমা। পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহু মিটার, 8×4 = 320 মিটার। 3.5 টাকা খরচে প্রতি মিটার প্রতি মিটার 3.5 টাকা খরচে বেড়া দিতে মোট খরচ হবে সমান 320 মিটার 3.5 টাকা করে। এত টাকা খরচ হবে। 1 মিটারে যদি এত টাকা খরচ হয়, 320 মিটারে কত খরচ হবে? ঐকিক নিয়ম করেছি আগে, তাহলে গুণ হবে। 32-এর সঙ্গে 35-এর গুণফল, 32-এর সঙ্গে 35, বাকি কি আছে? এটাও 0 আছে, আর ওদিকেও কি আছে? 0 আছে। তাহলে 5×2 = 10, 5×3 = 15, 1 = 16, 3×2 = 6, 3×3 = 9, 1120, 1120 দুটোর আগে দশমিক আছে, 1120 নয়, ভুল করলাম, 1120, এদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য, কারণ 32-35-এর মধ্যে গুণ করেছিলাম, 32 আর 35-এর মধ্যে গুণ করেছিলাম, বাকি দুটো শূন্য বাকি ছিল, দুটো শূন্য বসিয়ে দিয়েছি। এবার দুটোর আগে দশমিক আছে, এত টাকা, 1120 টাকা। তাহলে কি হলো? অ্যান্সার 1120 টাকা। কি হলো? অ্যান্সার। 8-এ কি আছে? করিম চাচার আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 578 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত হবে হিসাব করি। কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। একটা জমির ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি হবে না, দুটি সংখ্যার গুণফল হবে। কি রকম? আবার বলেছে দৈর্ঘ্য প্রস্থের কি না, দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ। আয়তাকার জমি এরকম। করিম চাচার আয়তাকার জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো 578 বর্গমিটার। তাহলে 578-কে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি আগে। 2, 2 × 4, 2 × 8 = 16, 2 × 9 = 18, ব্যাস। তাহলে দেখো, এবার এইটাকে বর্গমূল করে দিই। কেন করছি বলছি। বর্গমূল করার প্রসেস 1, আচ্ছা এদিক দিয়ে করলে আরো সুবিধা হবে। 1, 1 × 1, 1 × 2 = 2, 3 × 3 = 9, 3 × 2 7, 7 × 49, 7 × 2 = 14, 4 = 18, 7 বেশি হয়েছে, 3-এই তো ঠিক ছিল। 3 × 3 = 9, 3 × 2 = 6, না 17 ঠিকই তো করছিলাম। 7, 7 × 49, 7 × 2 = 14, 15, 16, 17, 18, 17। তাহলে দেখো
এর উৎপাদক বিশ্লেষণ করলে কি আসে 2 × 17 × 17, অর্থাৎ এটাকে যদি দৈর্ঘ্য ধরি এটাকে যদি প্রস্থ ধরি, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আসছে। করিম চাচার আয়তকার জমির ক্ষেত্রফল এত, দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য সমান বার করলাম 2 × 17, প্রস্থ সমান কত না 17 মিটার। ঠিক আছে, শর্তানুযায়ী লিখতে পারো বা প্রদত্ত প্রদত্ত বিষয় অনুযায়ী জমিটির দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত। চলো তারপর কি বলেছে, পরিসীমা কত, করিম চাচার আয়তাকার জমির পরিসীমা, পরিসীমা কি হবে 2 × 17 × 2 = 34, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার। তাহলে 17 × 2 = 34, 34 17 × 3 = 51 এত মিটার, 102 মিটার, 102 মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা তাহলে এত মিটার সমান কত হবে 17 দিয়ে 34 মিটার, প্রস্থ 17 মিটার আর পরিসীমা 102 মিটার। নয়ে কি আছে, আয়তাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চটাকে ত্রিপল দিয়ে ঢাকতে এত খরচ হয়, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম এত টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত। আচ্ছা, তাহলে মোট ক্ষেত্রফল, ত্রিপল দিয়ে ঢাকা মানে কি না, ত্রিপল দিয়ে ঢাকা বলতে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা অর্থাৎ যে আয়তাকার যে মঞ্চটা আছে তার ক্ষেত্রফল যত, সেটাই হচ্ছে পুরো ত্রিপলটার কি না, পুরো ত্রিপলটার ক্ষেত্রফল। অভিনয় মঞ্চের ক্ষেত্রফলটাকে বার করেছি, আয়তাকার অভিনয় মঞ্চের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলটা কি হবে না টোটাল খরচ হয়েছে কি, টোটাল খরচ বাই পার বর্গমিটারের খরচ। টোটাল খরচ কত আছে 6048 বাই পার বর্গমিটারের খরচ 21 টাকা করে এত বর্গমিটার, তাই তো। কারণ আমি যদি দেখি যে একটা ক্ষেত্রফল ধরো 12 স্কোয়ার মিটার, তার সঙ্গে 12 টাকা করে পার স্কোয়ার মিটারে যদি খরচ হয় তাহলে 144 টাকা খরচ হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে ক্ষেত্রফল মানে এরিয়া, আর এটা হচ্ছে পার স্কোয়ার মিটারে, পার স্কোয়ার মিটারে এত টাকা করে খরচ, মোট খরচ। তাহলে মোট খরচের সঙ্গে যদি পার স্কোয়ার মিটার খরচ যদি ভাগ করে দিই তাহলে এরিয়াটা বেরিয়ে যাবে, ভাগ করে এরিয়া বার করো, 3 × 7 = 21, 3 × 2 = 6, 3 × 1 = 3, 3 × 6 = 18, 7 × 2 = 14, 6 × 20 = 61, 7 × 8 = 56, 7 × 9 = 18, 59, 60, 61, 7 × 8 = 56। তাহলে ক্ষেত্রফল কত 288 বর্গমিটার। দৈর্ঘ্য প্রস্থ কত হিসাব করে, যেহেতু মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, সুতরাং দৈর্ঘ্য সমান 2 × এবং প্রস্থ সমান, এবার কি হবে 288, 288, 2 × 1 = 2, 2 × 4 = 8, 2 × 4 = 8, 2 ডবল হয়ে গেছে, তাহলে 2টাকে বাদ রেখে এবার এটাকে বর্গমূল করো, 1 × 1 = 1, 44 নামছে, 1 এর ডবল 2, 2 × 2 = 4, 2 × 2 = 4, 12। তাহলে 2 × 12, 12, 12 × 2 = 24 মিটার, মিটার। ব্যাস,
তাহলে মঞ্চটার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে কি 2 ইন্টু সামথিং, সেটাই এর সঙ্গে সমান হবে 12 দিয়ে 24, 24 আর 12 গুণ করলে দেখো 288 হচ্ছে। ঠিক আছে, 10-এর দাগে দেখো, 10-এর দাগে কি বলেছে, নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া জরির পাড় বসাবে এবং চওড়া বরাবর 5 সেন্টিমিটার চওড়া জরির পাড় লাগাবে। শাড়িটি কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি, জরি ছাড়া শাড়িটির ক্ষেত্রফল কত। আচ্ছা, লম্বা কি আছে, 5.5 মিটার লম্বা, 5.5 মিটার লম্বা আর 1.25 মিটার চওড়া, 1.25 মিটার চওড়া। এবার সে এদিকেও জরি বসাবে, এদিকেও কি হবে না জরি বসাবে। দৈর্ঘ্য বরাবর 2.5 মিটার চওড়া জরি বসাবে, দৈর্ঘ্য বরাবর 2.5 মিটার চওড়া জরি বসাবে। দৈর্ঘ্য বরাবর এটা কি, এই যে এই চওড়াটা কত আছে 2.5 মিটার, এই যে এইটা। আর প্রস্থ বরাবর কি, এই যে প্রস্থ বরাবর বলতে এইটা 5 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার বলেছে, এটাও 5 সেন্টিমিটার বলেছে জরি বসাবে। তাহলে দেখো আগে জানতে হবে যে জরি বলতে একটা সাইড না দুটো সাইডে বসে। তাহলে জরি মানেই হচ্ছে কি না সাইডের দুটো পাড়েই বসবে, দুটো পাড়ে বলতে দুটো দুটো চারটা পাড়েই বসবে, অর্থাৎ জরিটা এদিকেও বসবে আর এদিকেও বসবে। ক্লিয়ার? তাহলে দেখো কি বলেছে প্রথম, যে শাড়িটার ক্ষেত্রফল আগে বার করি। শাড়িটার ক্ষেত্রফল কত হবে, শাড়িটার ক্ষেত্রফল মানে এটা কি জড়ি যুক্ত, জড়ি যুক্ত শাড়িটির ক্ষেত্রফল, জড়ি যুক্ত শাড়িটির ক্ষেত্রফল কত হবে। শাড়িটার ক্ষেত্রফল বলতে 5.5 আর 1.25 কি বর্গ মিটার। তাহলে 125 আর 55, 5 5 25, 5 2 10 2 12, 5 1 5 1 6, তাহলে 5 2 7 6 2 8, এখানে একটা এখানে দুটো, 1 2 3, 6.875 বর্গ মিটার। এবার জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল, জড়ি ছাড়া শাড়িটির ক্ষেত্রফল, জড়ি ছাড়া শাড়িটার ক্ষেত্রফল কত হবে। আগে দৈর্ঘ্যটা কত হবে দেখি, দৈর্ঘ্যটা কত হবে না 5.5 থেকে 1.25 মিটার, এই সরি 1.25 নয়, এই গ্যাপটা কত আছে 5 সেন্টিমিটার সমান কত মিটার, কিলো একটু রেখা মিটার ডেসি সেন্টি, 0.5 মিটার ডেসি সেন্টি, তাহলে 0.05 বাদ দিয়ে দিলে কত আসবে 5.45, 5.45 কত আসছে এটা না দৈর্ঘ্য, ইন্টু প্রস্থ কত আসছে, প্রস্থ দেখো এমনিতে ছিল 1.25 প্রস্থ ছিল, সেই প্রস্থ থেকে বাদ চলে যাচ্ছে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার মানে এইটা হচ্ছে মিটার, মিটার ডেসি সেন্টি, অর্থাৎ 0.025 বাদ দিয়ে দিলে কত হবে 225,
225, তো 250 থেকে 25 বাদ দিয়ে দিলে 225, ব্যাস ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বোঝা গেল, অর্থাৎ এই দৈর্ঘ্যটা থেকে এই অংশটা, দৈর্ঘ্যটা থেকে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। এই অংশ কতগুলো বাদ দিতে হবে? একটা বাদ দেওয়া হয়েছে, দুটো বাদ দিতে হতো, কারণ এদিকে একটা এদিকে একটা বাদ দিলে তো জড়ি ছাড়া ভেতরের এই অংশটা বেরোবে, তাই না? তাহলে 5.5 থেকে কি 0.05, অর্থাৎ 0.05, 0.05, 0.10 বাদ দিলে কত? 5.40 থাকছে। আর প্রস্থ 1.25, 25 থেকে কত বাদ দিতে হবে না 0.025, 0.025 এর ডবল কত হবে? 0.050, 0.050, 1.2, 1.2। দ্রুত দ্রুত করে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ভেতরের অংশটা, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 5.4 বা 5.40, যা খুশি, 5.4ই আসুক, জিরো রাখার দরকার নেই, পয়েন্টের পরে জিরো ভ্যালু নেই। আর এদিকে কত? 1.2। অ্যান্সার কত আসবে? 12×4 = 48, 12×4 = 48, 12×5 = 60, 61, 62, 63, 64 বর্গ মিটার। অতএব কি কি কোশ্চেনটা চাইছে একবার দেখে নি। 10-এ চাইছে যে শাড়িটা কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে। অতএব শাড়িটিতে জড়ি থাকবে সমান 6.875, 6.48 স্কোয়ার মিটার। তাহলে 6.48 মানে 5, 8, 11, 12, 13, 14, 15, 16, 17, 4, 5, 6, 7, 0.395, 0.395 স্কোয়ার মিটার বা বর্গ মিটার। এটা একটা অ্যান্সার। আর একটা কি বলেছে? জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল, জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল এত বর্গ মিটার। জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল তো এখানে একটা দেওয়াই হয়ে গেছে আগে থেকে। ক্লিয়ার? এই দুটো অ্যান্সার 10-এর দাগ। ঠিক আছে, চলো আজ তাহলে এই পর্যন্ত থাক। পরের দিন বাকি অংশগুলো আলোচনা করা হবে পরের ক্লাসে। চ্যানেলটিতে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কাছে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে প্রত্যেকে ক্লাসগুলো বাড়িতে থেকেই করে নিতে পারে। থ্যাংক ইউ।